বাইরে ছাড়িছে চরম লেভেলে ঝড়, আর ঘরের মধ্যে আবদার হচ্ছে ভাজা পোড়ার। ডাল হলে যা হইতো না রে, শালার খেতা ছিঁড়ে ফেলতাম। ও কাকি, এই নাও দাদির খাটের তলেরতে কাঁঠাল নিয়ে আইছি। গত বছর ভাই যে খাওয়াইলে না, এই বছরও একটু বানাই খাওয়াও। করিসটা কি? তো দাদি পাড়ার বিটিগের কাছে বেচার জন্য রেহেতেছে। তোরে তো কিছু কবেন না রে, ঠাস পেনে আমারে ধরে শিগগির যাই অর্ধেকটা জায়গায় রেখে আই। তিনি আবার ছোটখাটো একজন উদ্যোক্তা। নাতি পুতাগের গালে তুলে দিয়ার থেকে বাড়ির আম কাঁঠাল নারকেল সবেদা বেসে ব্যাংকে টাকা রাখতে বেশি পছন্দ করে। কারণ খাওয়া দেখলে তার গা চলে। জাগে যে যা খাওয়াবে তাই পাবে। মরার পর আর দাদির কথা কারোর মনে থাকবে না। এধারে কাঁঠালটা বেশি ছুলিনি, গাদা খানিক বাদ যাবে না যে, তাই একটু দামড়া করে কেটে নিলাম। সাথে সাথে ফেলাই দিতে হবে পানির মধ্যে, তাই গেছে অর্ধেকটা কালো হয়ে। ভাজলি যা লাগবেন না একদম গোস্তের মতন। এইবার কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ঢালে দিলাম আধ বালতি মতন পানি। দিচ্ছি আবার খানিকটা নুন আর 1 চামচের মতন হলদির গুঁড়ো। পানিটা একদম টক বক ঘোড়ার মতন করে ফুটাই নিতে হবে। যেই পানিটা ফুটে উঠেছে অমনি ঢেলে দিলাম কাঁঠালগুলো। একদম ফুটাই 70% সিদ্ধ করে নেব, যেন একদম নরম তুলতুলে হয়ে যায়, আবার যেন না ভেঙে যায়। এবার খালি কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম আরো খানিকটা শুকনো ঝাল, কয় কোয়া রসুন আর চীনাবাদাম। নিতে কি করবো, কাঠবাদাম ছিল তাই মেরে দিছি। 1 চামচ আস্ত জিরা, 1 চামচ আস্ত ধইনে। তেল ছাড়া কিছুক্ষণ নাড়াচাড়া করে টালিয়ে নিয়ে ব্লেন্ডারের মধ্যে ফেলাই ঘুরলি দিয়ে আধ ভাঙা করে বেটে আনিছি। এবার সবাই গুঁড়ো মশলা ফেলাই দিলাম এক গামলার মধ্যে, আর দিয়ে নিলাম আরো খানিকটা নুন। দিচ্ছি আবার 1 টেবিল চামচ ভরে সাদা তেল। তারপরে দিলাম আবার 1 চামচ কাস্তুরি মেথি। এই না থাকলে না দিলেও হবে না, কিন্তু কাস্তুরি মেথি দিলে টেস্ট বাড়ে। দিলাম খানিকটা ধনিয়া পাতা, হলদির গুঁড়ো, আরো খানিকটা শুকনো ঝালের গুঁড়ো। দিচ্ছি আবার 1 পিস লেবুর রস। তারপরে দিলাম 2 টেবিল চামচের মতন চাইলের গুঁড়ো। এই জায়গায় কর্নফ্লাওয়ারও মেরে দিতে পারো। আর 4 টেবিল চামচের মতন বেসন। একটুখানি পানি দিয়ে একদম ঘন আঠালো করে গুলাই নেব, ঠিক ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে। তারপরে হালকা ঠান্ডা করে ঢেলে দিলাম ওই আইট সিদ্ধ কাঁঠাল। আলগোসে চামচ দিয়ে ঘুটে মাখাই নেব। কাঁঠালটা কিন্তু একদম নরম নাই, একদম সব যাবে না ঘেটা হয়ে। তারপরে কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে মেরে দিলাম 1 কাপের মতন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভাজা কাঁঠালের ঘেরানি আলাদা। এবার নিয়ে নিছি আমার ইডব্লিউপি বাজারের স্প্যাচুলা। কাঠের হ্যান্ডেল, সিলিকন ফ্লাওয়ার প্রিন্টের, দেখতে যেরকম সুন্দর, গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভাজা হয়ে গেলে সাথে সাথে আবার নিয়ে আসলাম আমার ইডব্লিউপি বাজারের অয়েল স্টেনার। তেলটা ঝরাতে হবে না। তেলের কি দাম জানিস? ওই টিস্যুর পর রেহে পরে তেল সহ টিস্যু যাবে না ফেলানো। আমার বুকের জন্য মেলা উপকারী জিনিস, যারা নেছো তারা তো জানোই। আর যারা নিতে চাচ্ছ জলদি করে ইডব্লিউপি বাজারে অর্ডার করে ফেলো। পেজ লিংক থাকবে না এই ভিডিওর ক্যাপশনে আর কমেন্টে। বাইরে হবে ঝুমঝুম বৃষ্টি, আর ঘরের মধ্যে যদি এরকম কুরকুরে কাঁঠাল ভেজে দেওয়া হয়, শালার খেলা তো জায়গায় দাঁড়াই অর্ধেক ক্ষত। বাইরেটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম নরম তুলতুলে। ওই তুরা ওই শুধু খা, আমি ওই ভাজার সাথে 2 কাঁচা ঝালের রসুন ভেজে নিলাম, আর একটুখানি নুন আর তেল ছিটোয়ে ভাত মাখাই নিছি। ও রে, মনে হচ্ছে অমৃত, আর কিচ্ছু লাগেনি। ভাজা কাঁচা ঝালার রসুনের ঘিরান বেরোচ্ছে, আর সাথে কুরকুরে কাঁঠাল ভাজা। গোশ ফেলাই রেখে খাইয়ে উঠতে মন যাবে না, এত স্বাদ। তা ঘরে কাঁঠাল পড়ে রয়েছে, প্রতিদিন একঘেয়েমি কি দিয়ে কি রান্না ভাইবে পাচ্ছ না? এ নাম করে পাতলা ডালের সাথে ভাইজে দাও, থই করে গামলা খালি হয়ে যাবে না। চলে যাচ্ছি, ধন্যবাদ।